চট্টগ্রামের মিরসরাইতে গত কয়েক মাসে বিভিন্ন স্থানে চাঁদাবাজি, দখল, মাদক ও বালু ব্যবসার নিয়ন্ত্রণসহ বিভিন্ন ইস্যুতে চরম নৈরাজ্য সৃষ্টি হয়েছে। দফায় দফায় হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে সন্ত্রাসীরা। গেল ১৫ এপ্রিল উপজেলার করেরহাট এলাকায় ঠিকাদার ও ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে একদল চিহ্নিত সন্ত্রাসী চাঁদা না পেয়ে বেশ কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালায় সন্ত্রাসীরা। লুট করে নগদ টাকা ও স্বর্ণালংকার। এমনকি হামলার সময় নামাজরত অবস্থায় এক বীর মুক্তিযোদ্ধার স্ত্রী ৬০ বয়স্ক নারীকে কুপিয়ে আহত করে। বাইকে করে কয়েকজন আসতেছে। প্রথমে মনে হয় ৪টা বাইক ছিল, এরপর সিএনজি ছিল, আবার 2টা বাইক আসছে, মারতে আসছে লাঠি নিয়ে। ১০-১২ জন ছিল লোক, সিএনজি 2টা আর হুন্ডা 3টা। স্থানীয় বাজার ও শপিং মলগুলোর আশেপাশে দফায় দফায় হামলার ঘটনায় ব্যবসা বাণিজ্যে অনেকটা স্থবিরতা নেমেছে। নামাজ হয়তো বসে নামাজ দিতে বলে হিটা দিছে জিজ্ঞাসা দিয়ে সরকারের কাছে দাবি এটার সুষ্ঠু তদন্ত। মিরসরাইতে আইন শৃঙ্খলার অবনতি ও অরাজকতা পরিস্থিতি নিয়ে জোরারগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার মুঠোফোনে বারবার ফোন করেও তাকে পাওয়া যায়নি। তবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান বলেন, সন্ত্রাসীরা কোনো দলের হতে পারে না। প্রশাসনকে দ্রুত কঠোর আইন প্রয়োগের আহ্বান জানান তিনি। কিছু বিচ্ছিন্ন সুবিধাবাদী অনুপ্রবেশকারী আওয়ামী লীগের কিছু লোক মিলেমিশে এই সুযোগ সন্ধানীরা কিছু অপরাধ চালিয়ে যাচ্ছে। যেখানে যখন যে ঘটনা শুনছি, আমরা আমাদের নেতাকর্মীদেরকে নির্দেশ দিচ্ছি সেটা ঠিক করার জন্য। সাধারণ মানুষের শান্তি নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উপজেলা প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে এলাকার সচেতন মহল। আফরোজা সুলতানা, বৈশাখী সংবাদ।